নমস্কার বন্ধুরা, সকলে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। ঝিঙে, পটল বাটা এগুলো তো খেয়েছেনই। আজকে একটু অন্য একটা সবজি বাটা তৈরি করব। দেখুন তো খেতে কিরকম লাগে রেসিপিটা। ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই কোনো রেসিপি করব আপনাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যাবে। যে কোনো বাটা দিয়ে কিন্তু গরম গরম ভাত এক থালা নিমেষেই শেষ হয়ে যায়। আজকের এই রেসিপিটার সাথেও কিন্তু এমনই ঘটবে যদি বাড়িতে ঠিক এইভাবেই তৈরি করেন। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শুরু করব আজকের রেসিপি। ওয়েলকাম টু মিমিস রেসিপিস। এখানে আমি একটা চিচিঙ্গা নিয়েছি। চিচিঙ্গাটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখা রয়েছে। এবার চিচিঙ্গাটার আমি প্রথমে অংশটা আর শেষের অংশটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবার দুদিক থেকে ভাগ করে নিচ্ছি, মধ্যখান দিয়ে কেটে দুভাগ করে নিয়ে চিচিঙ্গার ওপরের যে শক্ত লেয়ারটা সেটা একবার এরকম চেঁচে দিলেই কিন্তু উঠে যাবে। আমি পুরো খোসাটা ছাড়াচ্ছি না, দেখুন ঠিক কিছুটা অংশ আমি চেঁচে ফেলে দিচ্ছি। পুরোটা কিন্তু আমি একদম খোসা ছাড়ানোর মতো ছাড়াবো না, জাস্ট একটু চেঁচে এটাকে ফেলে দেব। চিচিঙ্গাগুলো ছাড়িয়ে নিয়েছি, দেখুন খোসাটা কিছুটা আমি রেখেছি, পুরো কিন্তু ফেলে দিইনি। এবার এই চিচিঙ্গাগুলোর মধ্যে একটুখানি হাতে তেল লাগিয়ে নিয়ে চিচিঙ্গাগুলো গায়ে আমি ভালো করে তেলটা লাগিয়ে নিচ্ছি, যাতে এটা পোড়াতে খুব সহজে উঠে যায় পোড়ানোটা। এবার একটা রুটি ছাঁকনি দিয়ে তার উপরে আমি গ্যাসটা জ্বালিয়ে চিচিঙ্গাগুলো রেখে দিয়েছি। এবার দুদিকই ভালো করে পুড়িয়ে নেব। একদিক হয়ে গেলে আরেক দিক উল্টে দিয়েছি, দেখুন বেশ পোড়া দাগ হয়ে আসছে। এবার আমি একটা ছুরি গেথে গেথে এটাকে উল্টে উল্টে দেব। দেখুন ঠিক ছুরিটা আমি মধ্যখানে গেথে নিয়ে উল্টে দিচ্ছি, যাতে কিন্তু খুব সুবিধা হচ্ছে, চারিদিকটা খুব সুন্দরভাবে উল্টে যাচ্ছে। যেহেতু চিচিঙ্গার মধ্যে অনেকটা জল থাকে, এটা কোনো চিমটে দিয়ে ধরতে গেলে কিন্তু ভেতর থেকে জলটা আগুনের মধ্যে পড়ে ছিটে আসতে পারে। সেই জন্য আমি ছুরি দিয়ে গেথে গেথে এটাকে কিন্তু উল্টে উল্টে একদম বেশ সুন্দরভাবে নরম করে পুড়িয়ে নেব। চিচিঙ্গাগুলো ভালো করে পুড়িয়ে নেওয়ার পর একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। দেখুন বেশ গরম আছে, আর হাত দিয়ে ঠিক এইভাবে আমি পোড়া অংশটাকে বাদ দিয়ে নেব। পাশে একটা আমি জলের বাটি রেখেছি, সেই জলের মধ্যে আমি একটু চুবিয়ে নিচ্ছি, যাতে পোড়া অংশটা যতটা সম্ভব বার করে নেওয়া যায়। চিচিঙ্গাটা কিন্তু এর মধ্যেই বেশ খানিকটা নরমও হয়ে গেছে। দেখুন পোড়া অংশটা যতটা সম্ভব আমি বার করে নিয়েছি। তারপরে পরিষ্কার করে একটু ধুয়ে নিয়ে এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। ছোট ছোট টুকরো করে কেটে নিলে কিন্তু এটা বাটতে বা মিক্সিতে ঘোরাতে খুব সুবিধা হবে। এবার একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি 1 চামচের মতো সর্ষের তেল অ্যাড করলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে প্রথমে অ্যাড করছি আমি চিংড়ি মাছ। কিছুটা চিংড়ি আমি একটু ভেজে নেব, চিংড়ির মধ্যে একটু সামান্য লবণ অ্যাড করে দেব। চিংড়ি মাছটা হালকা করে ভেজে নিয়েছি। এবার এই চিংড়ি মাছটাকে আমি তুলে নিচ্ছি। এবার এই তেলেই আমি একটা শুকনো লঙ্কা আর 4 কোয়া রসুন দিয়ে দিচ্ছি। রসুন আর শুকনো লঙ্কাটাকেও আমি ভেজে নেব। রসুনটা থেতো করেও দিতে পারেন, আমি গোটাই দিয়ে দিয়েছি। রসুন আর শুকনো লঙ্কাটাকে বেশ একটু লাল লাল করে ভেজে নিয়ে এটাকে উঠিয়ে রাখছি। দেখুন আমি প্লেটের মধ্যে চিচিঙ্গা, রসুন, শুকনো লঙ্কা আর চিংড়ি মাছ যেগুলো আমি ভেজে রেখেছি সব একসাথে নিয়ে নিয়েছি। এবার একটা মিক্সিং জারের মধ্যে এই সমস্ত কিছুকে একসাথে আমি দিয়ে দেব।
এবার এটাকে একটা পেস্ট করে নেব আমি। পেস্টটা তৈরি করা হয়ে গেছে, বেশ মসৃণ করে আমি পেস্টটা তৈরি করে নিয়েছি। এবার যে চিংড়ি মাছ ভেজেছি সেই তেলের মধ্যেই প্রথমে একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। কালো জিরেটা বেশ সুগন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে আমি দিয়ে দেব কোচানো পেঁয়াজ আর শুকনো লঙ্কা। একটা ফাটানো শুকনো লঙ্কা দিয়ে এবার একটা কোচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটাকে হালকা ভেজে নেব। দেখুন পেঁয়াজটা বেশ হালকা ভাজা হয়ে গেছে, আর কিছুটা চিংড়ি মাছ আমি গোটা রেখেছিলাম সেগুলোও এই সময় দিয়ে দিলাম। এবার এই চিংড়ি মাছ পেঁয়াজ একসাথে একটু ভেজে নেব। একটু মাঝে মধ্যে মুখে গোটা চিংড়ি পড়লেও কিন্তু খেতে ভালো লাগবে, সেই জন্য কয়েকটা চিংড়ি আমি গোটাও দিয়ে দিলাম। এর মধ্যে এবার হলুদ দিচ্ছি আন্দাজ মতো, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাটাটা, যেটা চিচিঙ্গা, চিংড়ি, রসুন এগুলো আমি বেটে রেখেছিলাম সেটা দিলাম, স্বাদ মতো লবণ দিলাম আর স্বাদ মতো চিনি দিলাম। এবার সব কিছুকে একসাথে ভালো করে মশলার সাথে এটাকে কষিয়ে নেব। যতক্ষণ না এই জলটা পুরো শুকিয়ে যাচ্ছে ততক্ষণ আমি কষিয়ে নেব। ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। আর কষানোটা কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়াম টু লোতে রেখে কষাবেন, নাহলে তলাটা ধরে এলে কিন্তু পুড়ে যাবে। আর এটা দেখুন যখন একদম হয়ে গেছে বুঝতে পারবেন, একদম একটা আটা মাখা ডোয়ের মতো হয়ে গেছে, কড়াই থেকে বেশ উঠে উঠে আসবে আর লেগে যাবে না, বুঝবো ওটা হয়ে গেছে। এবার এটাকে নিয়ে আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমার চিচিঙ্গা বাটা। কেমন লাগলো রেসিপিটা জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।